কত সুন্দর হয়েছে আমার কদম পিঠেগুলো। এই কেশরগুলো যে দিয়েছিলাম এই ভাপের মধ্যেই যে জলটা পড়েছে সেই জলটা গড়িয়ে এত সুন্দর কালার এসেছে, একটা অরিজিনালের মতো লাগছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে, একদম অরিজিনাল যেন কদম। এই দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়ে আমার সেদ্ধ হয়েছে। আর এই নারকেলের যে ছাই মেরেছিলাম এটাও দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, মৌমিতা ইয়াম্মি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শীতের একটা খুবই সুন্দর একটা পিঠে, আর সেই পিঠের নাম হলো কদম পিঠে। আর এই কদম পিঠেটা অনেকে অনেক রকম ভাবে বানায়, আমি আমার মতো ভাবে বানাবো। আর আজকে আমি যে কদম পিঠেটা বানাচ্ছি সেটা খেতেও হবে যেমন সুন্দর, খাওয়ার থেকে দেখতে হবে আরো বেশি সুন্দর। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আমি আজকের কদম পিঠেটা কিভাবে বানাচ্ছি। এটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো রেসিপিটা আমি কিভাবে শুরু করছি। সবার প্রথমে আমি একটা নারকেল এখানে কুড়িয়ে নেব। বন্ধুরা এখানে আমি একটা কুড়োনির সাহায্যে নারকেলটা কুড়িয়ে নেব। আর এটা আমাদের গাছের নারকেল। তোমরা চাইলে কিন্তু তোমাদের বাড়িতে যদি নারকেল না থাকে তোমরা বাজার থেকে কোকোনাট পাউডার কিনে নিয়ে এসেও এই রেসিপিটা বানাতে পারো। বন্ধুরা কত সুন্দর নারকেলটা আমার কোড়ানো হয়ে যাচ্ছে। এই দেখো একদম নারকেলের এই যে গাগুলো এরকম ঘাঁচকাটা ঘাঁচকাটা হচ্ছে, মুঠির এই ঘাঁচকাটাগুলোর জন্য দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে আমি নারকেলটা কুড়িয়ে নেব। বন্ধুরা এখানটা আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এইভাবে আমি নারকেলটা কুড়ো করে নিয়েছি। দেখো নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি আঁশটা ধরিয়ে দিয়েছি। এখন আমি চালের গুঁড়োর যে ডোটা বানাবো তার জন্য একটু জল গরম করে নেব। বন্ধুরা এখানে আমার জলটা গরম হয়ে গেছে, জলটা আমি ঢেলে নেব। এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি জলটা ঢেলে নিচ্ছি। আর আজকের এই চাল গুঁড়ির ডোটা গরম জলেই মাখাতে হবে, ঠান্ডা জলে মাখালে হবে না। এখানে আমি গরম জলটা করে রেখেছি, আর ততক্ষণে আমি নারকেলের ছাইটাও আমি মেরে নেব। এখানে গরম হয়ে গেছে আবারও কড়া, নারকেল পুরোটা আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা নারকেল পুরোর মধ্যে আমি এখন খেজুরের গুড় দিয়ে দেব। এখন শীতের সময় গুড় দিয়ে নারকেলের ছাই মারলে খেতে খুবই ভালো লাগে, সেই জন্য আমি নারকেলের ছাইটা খেজুরের গুড় দিয়ে মেরে নিচ্ছি। দিয়ে ভালো করে ছাইটা মেরে নিতে হবে। আর খেজুর গুড়ের একটা গন্ধটাই হয় আলাদা, যে পিঠের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা তোমরা সবসময় চিনি দিয়ে ছাই মারো, খেজুর গুড় সবসময় পাওয়া যায় না, শীতের সময়তেই খেজুর গুড়টা পাওয়া যায়। চিনিটা যতটা বাদ দিয়ে আমরা খেজুর গুড়টা ব্যবহার করতে পারবো তত কিন্তু এই শীতের সময় পিঠের স্বাদ আরো দ্বিগুণ হয়ে যেতে পারে। বন্ধুরা এখানে আমি নারকেলের ছাই মেরে নিয়েছি, কালারটা দেখো কত সুন্দর হয়েছে। খেজুর গুড়ের যেই রকম রং হবে আর নারকেলের ছাই মারাটারও সেই রকমই রংটা হবে। যত ভালো কোয়ালিটির গুড় থাকবে তত খেতে আরো বেশি স্বাদ হবে। নারকেলের ছাইটা আমি এখন তুলে নিচ্ছি। বন্ধুরা এটা আমার হয়ে গেছে। আর এখানে যদি অর্ণব থাকতো এই নারকেলের ছাই মারেরও অর্ধেক খেয়ে শেষ করে দিত। এটা এখন সাইডে রেখে আমি ডোটা বানিয়ে নেব। চাল গুঁড়ির যে ডোটা বানাতে হবে সেই ডোটা আমি বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমি চাল গুঁড়ো নিয়েছি 1 বাটির মতো, তোমরা তোমাদের অনুযায়ী চাল গুঁড়োটা নিয়ে নেবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ, এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। এবারে গরম জলটা যেটা বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। বন্ধুরা গরম জল দিয়ে আমি ভালো করে চালের গুঁড়ো দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছি। আর ডোটা খুব বেশি শক্ত করলে হবে না, একদম নরম ভাবে আমি মাখিয়ে নিয়েছি। এটা থেকে এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। আগেই নারকেলের ছাইটা আমি মেরে রেখেছি। এইভাবে আমি একটু লিচি নিয়ে নেব, একটা হাতের মাপ নিয়ে আমি এগুলো সবগুলো লিচিগুলো করে নেব। বন্ধুরা যতটা হাওয়া লাগবে তত শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি এই জিনিসগুলো করে নিতে হবে। বন্ধুরা এইভাবে আমি লিচিগুলো করে নিয়েছিলাম। তারপরে এই গোল করে একটু চ্যাপ্টা করে এই রকম ভাবে
যেমন ভাবে আমরা বাড়িতে পুর পিঠে বানাই এরকম ভাবে খিলি করে একটু একটু করে নারকেলের আমি ছাই মারাটা নেব। নারকেল কুড়োটা নিয়ে ভালো করে ঢুকিয়ে নিয়ে মুখটাকে ভালো করে সিল করে নিতে হবে। সিল করে নেওয়ার পরে আবারও আমি এরকম ভাবে গোল করে দেব। আবারও আমি ভালো করে এইভাবে গোল করে নিয়েছি। আগে যেমন গোলটা ছিল সেইভাবে আমি গোল করে নিয়েছি। এখানে আমি বাসমতি চাল নিয়েছি, 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। এই বাসমতি চালের মধ্যে এই পিঠেটাকে ঘুরিয়ে নিচ্ছি একদম যাতে কদম পিঠের শেপটা আসে, সেই জন্য কত সুন্দরভাবে গায়ে জড়িয়ে গেছে চালটা। এটা এখন আমি রেখে দেব। আমার এখানে একটা পিঠে বানানো হয়ে গেছে, আবারও আমি বানিয়ে নেব। খুব হাওয়া চলছে বলে আমি চাপা দিয়ে রেখেছি ডোগুলো। এখানে আবারও একটা পিঠে বানিয়ে নিয়েছি। একইভাবে আমি গোল করে চারটা করে নিয়ে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এইভাবে সিল করে মুখটা বন্ধ করে দিয়ে এর মধ্যে এইভাবে ঘুরিয়ে নিলে গায়ের মধ্যে জড়িয়ে যাবে চালটা। এই হয়ে গেল আবার একটা আমার পিঠে বানানো। এইভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো আমার কদম পিঠেগুলো বানানো হয়ে গেছে। দেখো কেমন দেখতে লাগছে। এটা একদম বানানো হয়ে গেলে যখন ভাপানো হয়ে যাবে তখন আরো আলাদা দেখতে লাগবে। খুবই সুন্দর হয় এই কদম পিঠেগুলো দেখতে। শীতের এই সেরা পিঠে হলো কদম পিঠে। এই কনকনে ঠান্ডার সময় এরকম পিঠে খেতে খুবই ভালো লাগে আর খুব তাড়াতাড়িও বানানো হয়ে যায়। এখন আমি এখানে এটা সাইডে রেখে দিয়ে আঁচটা ধরিয়ে নিয়েছি। একটু কড়াতে জল দিয়ে গরম করে নেব জলটা। বন্ধুরা কড়ার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এইরকম একটা ছিদ্র আমি বাটি নিয়ে নিয়েছি। তোমরা ছিদ্র থালাতেও বানাতে পারো। এই ছিদ্র বাটির মধ্যে আজকে এটা আমি ভাপিয়ে নেব। আর এই ছিদ্র বাটির মধ্যে পিঠেগুলোকে আমি খুব ভালো করে সাজিয়ে নেব, নিয়ে বসিয়ে দেব। বন্ধুরা এইরকম ছিদ্র জাতীয় পাত্রের মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এই অসাধারণ সুস্বাদু কদম পিঠে। এই কদম পিঠে যেহেতু একটু হলুদ হলুদ হয় সেই জন্য মাঝখানে আমি এইভাবে কেশর একটা একটা করে নিয়ে দুটো তিনটে করে নিয়ে আমি কেশর বসিয়ে দেব। কালারটা কিন্তু চলে আসবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে। কেশর বসিয়ে দেওয়ার পরে আবারও আমি এইখানে দিয়ে দিচ্ছি কদম পিঠেগুলো। বন্ধুরা সবগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার আমার এখানে জলটাও গরম হয়ে গেছে। এই ছিদ্র পাত্রটা আমি বসিয়ে দেব, সমান করে বসিয়ে দেব। দিয়ে এইরকম একটা আমি বড় বাটি নিয়েছি, জাম বাটি, এটা চাপা দিয়ে দেব। এখন চাপাও দিয়ে দিয়েছি। এটা আমি 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নেব হালকা আঁচে। খুব বেশি জাল দেবো না, তাহলে জলটা কিন্তু শুকিয়ে যাবে। হালকা আঁচে আমি এই পিঠেটা বানিয়ে নেব। পিঠেটা বানানোর পরে দেখবে আরো কত সুন্দর দেখতে হয়েছে। চলো এখন আমি পিঠেটা ভাপিয়ে নিই। ভাপানোর পরে তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই কদম পিঠেটা। বন্ধুরা 20 মিনিট হলো আমি হালকা আছে পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এখন খুলে দেখবো যে কদম পিঠেগুলো আমার কতটা সুন্দর হয়েছে। আমি এখন চাপাটা খুলে নেব। ওয়াও বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে আমার কদম পিঠেগুলো। এই কেশরগুলো যে দিয়েছিলাম এই ভাপের মধ্যেই যে জলটা পড়েছে সেই জলটা গড়িয়ে এত সুন্দর কালার এসেছে। বন্ধুরা প্রত্যেকটা পিঠে একই রকম হয়েছে। এখন আমি নামিয়ে নেব। বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখো, একদম অরিজিনাল কদম ফুলের মতো দেখতে হয়েছে। কত সুন্দর হয়েছে পিঠেগুলো দেখতে। আর চালগুলো একদম কত সুন্দর ফুলের মতো ফুটে উঠেছে, দেখতে ওই জন্য আরো ভালো লাগছে। আজকের এই কদম পিঠেটা আমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। এত সুন্দর পিঠে হয়েছে আমার। একটা ভেঙে আমি দেখিয়ে নেব ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়ে আমার সেদ্ধ হয়েছে। আর এই নারকেলের যে ছাই মেরেছিলাম এটাও দেখতে কত সুন্দর লাগছে, খেতেও হবে খুবই সুন্দর। খেজুর গুড় দেওয়ার কারণে স্বাদটাই হবে একদম অন্যরকম।
যে কোনো পিঠে খেজুর গুড়ের ছাই মেরে বা খেজুর গুড় দিয়ে বানালে তার স্বাদ হয়ে যায় দ্বিগুণ। এই পিঠেটা খেতে একদম অসাধারণ লাগবে, আর বানানোও কত সহজ। তোমরা তো দেখেই বুঝতে পেরেছো যে কত কম সময়ে আর কত সহজভাবে এই কদম পিঠেটা বানানো যায়। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে আমাকে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আরো নতুন নতুন ভিডিওর আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তার জন্য আমার চ্যানেলটা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণে টাটা।